ইরানের উপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানের তেল বিক্রি, আর্থিক লেনদেন সহ আয়ের পথ বন্ধ করার হুমকি দিয়েছে ওয়াশিংটন। তবে ইরানের জন্য নিষেধাজ্ঞা নতুন কোনো বিষয় নয়। 4 দশকের বেশি সময় ধরে নানা পর্যায়ে কঠোর নিষেধাজ্ঞার মুখেও টিকে আছে ইরান। এই দীর্ঘ নিষেধাজ্ঞার ইতিহাস বদলে দিয়েছে দেশটির অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের লড়াইয়ের ইতিহাস প্রায় 50 বছর পুরনো। ইরানের ওপর প্রথম বড় ধরনের মার্কিন নিষেধাজ্ঞা আসে 1979 সালের ইসলামিক বিপ্লবের পর। তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মি সংকটের পর ইরানের সম্পদ জব্দ করে যুক্তরাষ্ট্র। শুরু হয় বাণিজ্যিক নিষেধাজ্ঞা, সময়ের সাথে বাড়তে থাকে নিষেধাজ্ঞার পরিধি। ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ ও মানবাধিকার ইস্যুকে কেন্দ্র করে প্রথমে যুক্তরাষ্ট্র, পরবর্তীতে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নও বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়। সবচেয়ে বড় অর্থনৈতিক চাপ আসে পারমাণবিক কর্মসূচিকে ঘিরে। এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর 2025 সালে স্বাক্ষরিত হয় পারমাণবিক চুক্তি। চুক্তির শর্ত অনুযায়ী পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিনিময়ে অনেক নিষেধাজ্ঞা থেকে ছাড় পায় তেহরান। তবে সমঝোতা বেশি দিন স্থায়ী হয়নি। 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়। এরপর ইরানের উপর আরোপ করা হয় কঠোর নিষেধাজ্ঞা। এতে চাপের মুখে পড়ে ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং খাত। নিষেধাজ্ঞার প্রভাব পড়ে ইরানের অর্থনীতিতেও। কমে যায় তেল বিক্রি থেকে আয়, দুর্বল হতে থাকে ইরানি মুদ্রা রিয়াল, বাড়ে মূল্যস্ফীতি, আমদানি করা পণ্য ও কাঁচামাল সংগ্রহ হয়ে পড়ে কঠিন, যার প্রভাব পড়তে থাকে সাধারণ মানুষের জীবনেও। বাড়তে থাকে পণ্যের দাম, কমে ক্রয় ক্ষমতা। তবে নিষেধাজ্ঞার মুখেও পুরোপুরি থমকে যায়নি ইরানের অর্থনীতি। পশ্চিমা বাজারের উপর নির্ভরতা কমিয়ে এশিয়া ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর দিকে মনোযোগ দেয় তেহরান। সাম্প্রতিক বছরগুলোতে চীন, পাকিস্তান, ইরাক, তুরস্ক, ওমান সহ কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়েছে ইরান। নিজস্ব উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিষেধাজ্ঞা এড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্য চালানোর নানা কৌশলও নিয়েছে দেশটি। তবে বর্তমানে পরিস্থিতি আরও কঠিন। তেহরানের সব আয়ের উৎস, বিশেষ করে তেল থেকে পাওয়া রাজস্বকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মিত্র দেশগুলোকেও ইরানের ওপর নিষেধাজ্ঞার অংশ হওয়ার আহ্বান জানাচ্ছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞার এই লড়াই শুধু ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ককেই প্রভাবিত করছে না, এর প্রভাব পড়ছে বৈশ্বিক তেল বাজার, বাণিজ্য ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও। আর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়লে এর প্রভাব কতটা বিস্তৃত হয় এ নিয়ে চলছে জল্পনা। রাখি জেসমিন, চ্যানেল 24।